যেমনটি আমরা বলছিলাম, রাঙ্গামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় আহত ৬ জনকে ভর্তি করা হয়েছে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে। এই বিষয়ে আরও জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সৈকত দেওয়ান। সৈকত, আহতদের সবশেষ অবস্থাটা কি শুরুতে নিশ্চয়ই আমরা সেটা জানতে চাই। এরপর নিহতদের পরিচয় কয়জনের জানা গেল কিনা সেই খবর নিশ্চয়ই আমাদের জানাবেন। এই মুহূর্তে আমি খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আছি। রাত 9:30 দিকে যখন দুর্ঘটনা আহতদের নিয়ে আসা হয় তখন হাসপাতালে ঘটনা হয়। একে একে আহতদের ট্রাকে করে নিয়ে আসা হয়েছিল। একে একে করে নিয়ে জরুরি বিভাগে রওনা দেওয়া হচ্ছিল। তখন যারা খুবই ভিড় ছিল। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, জরুরি খুব একটা এখন ভিড় নেই। আমি খাগড়াছড়ি সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাগর তপুর সাথে কথা বলেছি। খাগড়াছড়ি সদর হাসপাতালে 10 জনকে নিয়ে আসা হয়েছে, তার মধ্যে 4 জন মারা গেছে। বাকি 6 জনের মধ্যে একজনের অবস্থা খুবই সিরিয়াস, আর বাকিরাও যে সংক্রমুক্ত নন বলে তিনি জানিয়েছেন। আর রাঙ্গামাটি জেলা পুলিশের সাজেক সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী জানিয়েছেন ঘটনাস্থলে 5 জনকে নিয়ে নিহত 5 জনকে এখানে রেখে দেওয়া হয়েছে, আহতদের নিয়ে আসা হয়েছে। এখানে আহত 10 জনের মধ্যে 4 জন মারা গেছে। তাহলে সর্বমোট আসলে এই দুর্ঘটনায় 9 জন মারা গেছে। আর আরেক মনে আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আসলে এরা যারা নিহত আহত এরা বেশিরভাগই হলো বাইরের থেকে, গাজীপুর এবং ময়মনসিংহ এলাকা থেকে। তাদের পরিচয় প্রাথমিকভাবে আমরা এখনো নিতে পারি নাই, হয়তো পরবর্তীতে আমরা নেব। এখনো পর্যন্ত মানে আহতদের চিকিৎসা চলতেছে। এই ছিল আমার সর্বশেষ পরিস্থিতি। সৈকত দেওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী যেমনটি জানাছিলেন যে এই পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর হয়েছে এই দুর্ঘটনায়, এবং যে 6 জনকে হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক, এবং যারা নিহত হয়েছেন বেশিরভাগই ময়মনসিংহ এবং গাজীপুরের বাসিন্দা তারা এই পর্যন্ত জানা গেছে, কিন্তু তাদের বিস্তারিত পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। নিশ্চয়ই আমাদের সহকর্মী জানলে সাথে সাথে আমাদের তা জানাবেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।